শুনতে পাচ্ছি, গলা বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে? এখন গলা যদি বুঝতে না, গলা এখন যদি বুঝতে না পারে অজ্ঞান হয়ে যাবে। দেখি তাহলে ছোটটাকে ফোন করে বলছি, তাহলে যাবা বইকালে, তাই তো? তা বললো যে জামাই বাবু। ও আচ্ছা, তা ইয়ে কি জানো, হ্যাঁ সে কি ফোন করে বলবো যে আমরা রাত্রেবেলায় মানে বইকালের দিকে যাবো। বিল্লিকে কোথায় তুলে দিয়েছে? আচ্ছা, তাহলে তাহলে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো নাকি? কোথায় গেছে? আমাদের জন্য রেখেছিস? মারতে গেছে? মারতে গেছে। তো মা কই? ঠিক আছে, রান্না বাড়ি হলো? আচ্ছা করো, আসছি। এখন না, হ্যাঁ বইকালে যাব সবাই, গ্যাং শুদ্ধ। আচ্ছা ঠিক আছে, বড় গ্যাং ছোট গ্যাং সব ঠিক আছে। ওই তো দিদিরা। আচ্ছা ঠিক আছে। বললাম যে দিদিদের বাড়ি এখন যাচ্ছি, বইকালবেলা সব বেরাবো। ঠিক আছে। জামাইবাবু সর্বতি মারতে গেছে মানে কি জমিতে? না না, ও ছাদ আলু বেঁচে গেছে, ঘরে এনেছিস? বিল্লু দুধ খেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর কর, পাছায় চুমু খাও। কালকে দাঁড়া তোর হচ্ছে। ঠিক আছে, তাহলে বইকালের দিকে আসছি সব। ঠিক আছে, খাটে উঠে দিছিস? এই চাপা পড়লো। সবকে মজা নিয়ে নিলাম। এবার বাড়িতে ঘুমাই, এবার বাড়িতে একটুখানি শুয়েলি, আমি কোট প্যান্ট টাই পরে যাবো। খেয়াল কাজ নাই, কোট প্যান্ট, এই দুটো কোট টাই। আমি টাই কিনতে যাবো আজকে। পেট তো মোটা রে, খেয়েছে মাছ দেখে মাছের সব লেগে আছে মাথায় বলে এটা আমি ধরছে না। এই যে বিছানায় উঠা ইয়ে হলো, এখন বিছানায় আসবে বারবার। ঠিক আছে, তো সকাল সকাল একটু মজা নিয়ে নিলাম দুই জামাইবাবুর সাথে, আর ভিডিওটা শুরু করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বললো। তো 4-5 দিন ধরে আবার ভিডিও করিনি, কারণ ভিডিওর কিছু খুঁজে পাচ্ছি না আমি করার মতো। এত ঠান্ডার মধ্যে ভিডিও আমি কিছু আগামাতা বুঝতে পারছি না। তো ভাবলাম আজকে দিদির বাড়ি যাব, তো দুই দিদির বাড়ি যাব, ভিডিও শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তোমাদের দাদাভাই আজকে ছুটি আছে, সোমবার যেহেতু। আর আমাদের এখানে বিশেষ একটা ঘোষণা, সেটা হচ্ছে মমতা দিদি আসছে আমাদের এই হচ্ছে কি বলে নবাব বাহাদুর মাঠে আসছে। তো বিরাট প্যান্ডেল হয়েছে মমতা দিদির জন্য, আর প্রচুর পুলিশ এসছে, প্রচুর প্রচুর প্রচুর, মানে কি আর বলবো। গতদিন আমরা আসছিলাম ওইটা দিয়ে, আর একটু হলে পুলিশ বাবাজিকে চাপাই দিয়ে দিতাম। তো প্যান্ডেল দেখতে দেখতে আসলাম। আর এই যে মহারানীর হয়েছিল জ্বর, তো মহারানী এখন সুস্থ আছে, একটু চুল কেটে বিড়ালকে চুমু খেলো লাগছে। বিড়ালকে তুই চুমু খেলি, আবার শরীর খারাপ করবে না? তা আবার পাচাই খেয়েছি। পাঁচা তো খেয়েছি, গা গরম আছে এখনো। ঠিক আছে, তো জ্বর মোটামুটি একটু কমেছে। স্কুল তো আজকে সব ছুটি, তাই তো? ওটাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি চলে যাবো স্নান করতে, রেডি সেডি হয়ে, তারপরে দেখা হচ্ছে। সকালে কার বাড়ি থেকে আসবো? দিদি বাড়িতে।
যত লেট করবে তত লেট। না না, তাহলে তো গোপাল শুয়ে থাকবে নাকি? ও গিদিন গিদিং গিটকে গিটিং। চলো চলো। ওটা তো নিতেই হবে, তোমাকে কিছু করার নাই। তাহলে মারো, নখ কেটে দেবা এগুলো, বাইরে থাকে। তো এদিকে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাদের সঙ্গে আজকে যাচ্ছে হচ্ছে সুস্মিতা। যাচ্ছি, প্রথমে যাব হচ্ছে বড় ননদের বাড়ি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। চলো। চলো থাকো। এই যে হিরো চশমা পরে, তা নিবা না মাথায় নিয়ে? ভুলে গেছো? তোমাকে তো বললাম একটা জুতো নামিয়ে ঘরে রেখে আসো। ফাইনালি বন্ধুরা আমরা তিনজনা মিলে এখন এই যে বেরিয়ে পড়েছি। তো শুধু সামনেটা দেখবে কতটা ভিড়। এই যে ঘোড়ার গাড়ি, এইটা ওইটা। আমাদের কিন্তু এইটা হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা, সেটা হচ্ছে কুর্মিতলা। তো এই রাস্তাটায় প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ হচ্ছে মমতা দিদি আসছে বলে ওই রাস্তা বন্ধ রয়েছে, এক সাইড হচ্ছে নো এন্ট্রি করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে পুলিশ পাহারা রয়েছে, আর প্রচুর পুলিশের গাড়ি যাচ্ছে। ঠিক আছে, এই যে এই গাড়িগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এই রাস্তাটাই বেশি ভিড় হয়েছে, যেহেতু এই রাস্তাটা হচ্ছে যে জিয়াগঞ্জ থেকে আসতে গেলেও এই সেই কালীতলা দিয়ে আমাদের কুর্মিতলার এই মেন রাস্তাটা দিয়ে যাবে। আর না হলে ওই পাশটা পুরো হাজারদুয়ারির সামনেটা পুরোপুরিই বন্ধ। হাঁটা চলার জন্য রাস্তাটা ঠিক আছে, কিন্তু বাইক নিয়ে যাওয়ার জন্য ঠিক নয়, বাইক গাড়ি এগুলো চলবে না। আর আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে এলাম ডাহাপাড়া ঘাটে। তো ডাহাপাড়া ঘাট পার করব বলে সেই মনোকামনা নিয়েই এসেছি। তো কিন্তু এসে দেখো ডাহাপাড়া ঘাটে কি শুরু হয়েছে, সেটা হচ্ছে দিদির স্বাগতম জানাচ্ছে। তো প্রচুর লোক এখানে রয়েছে। আমরা আবার মানে এত কষ্ট করে এই ভিড়ভাড়টা পার করে আমরা ডাহাপাড়া ঘাটের দিকে গিয়েছি। তো আমাদেরকে এর আগেই যদি বলে দিত যে ডাহাপাড়া ঘাট পার করা যাবে না, ঘাটগুলো সমস্ত ঘাটই বন্ধ রয়েছে। ডাহাপাড়া ঘাট, শাহনগর ঘাট, সদর ঘাট, সব ঘাটই বন্ধ, জিয়াগঞ্জের ঘাটগুলোই খোলা রয়েছে। তো যদি বলতো তাহলে আর এই ভিড়ভাড়টা পার করে আর আসতাম না, সোজাসুজি আমরা জিয়াগঞ্জের দিকেই চলে যেতাম। কিন্তু সেটা আর হলো না, ভিড় তো পার করে চলে এলাম, এখন আবার ভিড় পার করে যেতে হবে। তো এইখানে একটা বাইক দাঁড়িয়ে ছিল, বাইকটা যেতে পারছিল না। ওই যে আমার পেছনে যে বাইকটা রয়েছে সেটা কিন্তু আগে ছিল, যেতে পারলো না। না, আমাদেরটা ঠিক রাস্তা বের করে আমরাও চলে এলাম, তার সাথে আমাদের সঙ্গে সঙ্গে ওই বাইকটাও বেরিয়ে এলো। তো যেতে পারলাম না, সেটাই তোমাদেরকে জানালাম, কি আর করব বলে। এখন আমরা হচ্ছে এসছি হচ্ছে জিয়াগঞ্জের দিকে। আর তার আগে ডাহাপাড়া ঘাটের দিকে যাওয়ার আগেই কত ঘুরে ঘুরে আসতে হলো আমাদেরকে। ডাহাপাড়ার মেন রাস্তাটাও বন্ধ রয়েছে, যার জন্য ওইটা দিয়েও আসতে পেরেছিলাম না। আর তারপরে আবার ভেতর ভেতর রাস্তাটা দিয়ে এসেছি, যে রাস্তা দিয়ে আমরা কখনো যাই না, সেই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা জিয়াগঞ্জের দিকে আসতে গিয়েও দেখো এই যে এইখানটাতে নসিপুরে, এইখানটাতেও ভিড় ভাট্টা কত নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইখানে হচ্ছে হলুদ গাছ, মানে হলুদ উঠাচ্ছে, তাই প্রচুর ভিড়, এখানে লোকজন রয়েছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এখন যাব হচ্ছে কাঠগোলা বাগানের সামনেটা দিয়ে। তো এই যে দেখো বাইক বেরিয়েছে, আর কাঠগোলার এই যে প্রাচীর, এটা কিন্তু ওই পাশটায় কাঠগোলা রয়েছে, বাগান রয়েছে। আর কাঠগোলা বাগানটাও আবার সুন্দর করে সাজাচ্ছে, মানে রং করছে, কালারিং রং করছে, মানে সাদা কালার যত সম্ভব। দেখাচ্ছি চলো, তোমাদেরকে নিয়েই যাই। এই যে এইখানে দেখো কালারটা সাদা কালার করছে, এটা ডেকোরেশন চলছে, কালার এটা তো হয়েই থাকে তাই না, যত খারাপ হবে আবার মেরামত করে ঠিকঠাক করা হবে। তো আজকে তো রাস্তায় আমাদের এই দিকে প্রচণ্ড ভিড়, যেহেতু ওই যে বললামই মমতা দিদি আসছে, তার জন্য এই যে বাইক বেরিয়েছে, কত কত লোক, টোটো থেকে শুরু করে কত লোক যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা জিয়াগঞ্জ চলে এসেছি। জিয়াগঞ্জে মানে ঢুকছি, ওয়েলকাম জানাবে আমাদেরকে সামনের দিকে, যেহেতু একটা গেট রয়েছে জিয়াগঞ্জের দিকে যেতেই, ওয়েলকাম জিয়াগঞ্জ। তো এইটা পার করলেই তো তোমাদের দাদাভাই আবার নিয়ে চলে যাবে আমাদেরকে আরেকটা ঘাটে, সেটা হচ্ছে নারকেলতলা ঘাট। তো চলো নারকেলতলা
নারকেলতলা ঘাট চলে এসেছি। এই যে এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, নৌকাটা ওপারে রয়েছে, আসছে। তো আরেকটা বাইক আছে এখানে সঙ্গে। আর বেশি একটা ভিড় হয় না, মানে এইখানকারই লোক যাতায়াত করে। তো সেটা এই যে সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে। এই ফার্স্ট টাইম ওর মাকে ছাড়া ও কোথাও যাচ্ছে, তাও আবার আমাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে তো ফার্স্ট টাইমই, তাই না? এই যে নৌকা চলে আসছে, এখন আমরা নৌকা করে ওপারে যাব। আর এটা হচ্ছে নারকেলতলা ঘাট। তোমাদের দাদাভাই বলে এবার নাইকেলতলা, তো আমি এবার বলছিলাম না নারকেলতলা। তো সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম ভয়েস দেব, কারণ মানে ভয়েস বলতে অরিজিনাল ভয়েস যেটা কথা বলেছিলাম সেটাই দেব, কিন্তু সেটা আর হয়নি। এখানে গান বাজছিল, যেহেতু এখানে হচ্ছে একটা বিসর্জন হচ্ছিল, ঠাকুর বিসর্জন হচ্ছিল, কি পুজোর জানি না, বলতে পারবো না সেটা। তো এখন ওপারে যাব আমরা, ঠিক আছে? কি সুন্দর। নারকেলতলা ঘাট তো পার করেছি, কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সেই নিমতলা ঘাটের দিকেই যেতে হলো। তো নিমতলা ঘাটটা পার করলেও হতো, জিয়াগঞ্জ নিমতলা ঘাট, কিন্তু ওখানে গিয়ে না গাড়িটা ঘোরাতে হয়, মানে সোজাসুজি গাড়ি নিয়ে গিয়ে দাঁড় করানো যাবে না, তাকে ঘুরিয়ে আবার ব্যাক করে রাখতে হবে। এটা হচ্ছে নিমতলা ঘাটের হচ্ছে নিয়ম, মানে নৌকায় ঘেরা তো, যেটাতে উঠবে সেটাই ঘুরিয়ে আবার সেই ইয়েটাই লাগানো হবে, মানে যেভাবে উঠবে ব্যাক করে তোমাকে রাখতেই হবে গাড়ি। তো সেটাই এখন আমরা এই যে লাইন পার করছি, নিমতলা ঘাটের লাইনটা পার করছি। তো এখন পার করে সোজা চলে যাবো দিদিদের বাড়িতে। আর এটা হচ্ছে একটা মাজার রয়েছে। আর এই যে ডন বক্সের স্কুল, তো ছাত্রদের ছুটি হয়ে গেছে মনে হয়। তো এই টাইমে তো বরকারণরা বাড়িতে নেই, স্কুল গিয়েছে, তো দেখা হয়নি, পরে আবার দেখা হয়েছে, তোমাদেরকেও শেয়ার করেছি। আর এই যে আমরা মজা করতে করতে এখন 3 জনে মিলে চললাম। আর দিদিদের বাড়ির রাস্তা না খুব সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর। তো চলো এখন যাওয়া যাক, একবারে দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা হিরো, সুস্মিতা এসছে, বুঝছো না? ওর মা আসলো কিছুক্ষণ আগে, আসছে স্কুলে। তুমি সারপ্রাইজ হয়ে গেছো, সব স্কুল গেছে। হে খিচুড়িটা ডাল ভাত। আচ্ছা, তো ফাইনালি দিদিদের বাড়ি চলে এসেছি, বড় দিদিদের বাড়ি। বাড়ি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা। ফুলগুলো এখনো বড় হয়নি, সব ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। দুনিয়ার খাট্টা, দুনিয়ার খাট্টা। ফুল। আচ্ছা, এসে এসেই আমরা সারপ্রাইজ। রণবরকার স্কুল না, স্কুল চলে গেছে ওরা। তো আসবে স্কুল, এইদিকের স্কুলগুলো তো আবার ছুটি হয়ে গেছে দেখছি। কোথায় স্কুল ছুটি? ওই যেগুলো বেরিয়েছে সব ডন বক্স, ডন বক্স তো ছুটি। এত ছুটি হলো দেখছি। তো চলো এসে এখন ব্যাগপত্রগুলো রাখি। বাচ্চাদের স্কুল ছুটি হলো, বুড়াদের ছুটি দিতে না। হ্যাঁ, বড়দের। আর এদিকে আরো তাড়াতাড়ি আসতাম, সব ঘাট বন্ধ। ইস বাবা, মমতা দিয়ে আসবে তাই। তো সামনে ঢুকে গেছি তখন। চলো এখন ব্যাগপত্রগুলো রাখি, দিয়ে
তারপরে আবার একটু পরে আসছি। এখন দিদি করছে রান্না, মায়ের মাকে এখনো পর্যন্ত দেখিনি, দেখি মায়ের মা কোথায় আছে। আমাদের অভ্যাস হয়ে গেছে, লিচুর মতো পটলের মতন ধরেছে গো, নষ্ট হয়ে গেছে। খেলার দিন সবাই চলে আসছে, আর ও থেকে গেছে। ওদের খেলা হচ্ছে বিকাল 5:30 ছটায়। দিয়ে আবার ফোন নাম্বার দেয় না, যারা গেছিল সাথে দেখছি ওদের 5:30 ছটা থেকে এগিয়ে বাবাকে ফোন করলাম যে সবাই চলে আসছে, একা আসবে। তো বলছে ঠিক চলে আসবে। তাহলে ওর বাবা কত সাহস দেখ, আমার একটু ভয় লাগছে। খাওয়াই তো। তাহলে তোমরা পিঠা বানিয়ে খাইনি না? তুমি তো বলো নি, ও খায় বড়টা, বলে কি দিদি দিদি মা ভালো বানায় এই বড়গুলা, বড়গুলা ভালো বানায়, কি সুন্দর করে। আর তোমার তো হয় না, নরম। ময়দা দিবা বেশি করে, আর চালের গুঁড়ো কম লাগে, তাহলে নরম। ওটাই তো বললাম যে দিদি আটা দেয় বেশি, তো নরম হয় গো। তুমি দেখলে সিলটা সিলটা হয়, ফাঁপে না বেরোয় ভালো। না বাবা, হয় না রে, হয় না, বিশাল হয় না, হয় না, হ্যাঁ ভাঙে না, চুরে না। একবার ভালো পিঠা করেছি আমি। খালি চালের গুঁড়ো দিলে সিটকা সিটকা হয়। না খালি কেন চালের গুঁড়ো দেবো, আমি ময়দা দিই যে রুল ময়দা যেটা, ওইটা দিই একটু ছোট। অনেকক্ষণ ধরে বসে আছি, গল্প টল্প হলো, এখন যাবো আমরা সব খাওয়া দাওয়ার দিকে, রেডি হয়ে গেছে, এখন গিয়ে বসে খাওয়া দাওয়া শুরু করতে হবে। মায়ের মা তো ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে, খিদা পেয়েছে তাই তো। ঠান্ডা লাগছে, আমার ঠান্ডাটা একটু বেশি, ঠিক আছে। আজকে হাওয়াটাও মনে হয় বেশি, আমাদের ওদিকে অত নাই, হ্যাঁ গরম লাগে, এদিকে ঠান্ডা। চলো বসে গেলাম খেতে, চলো। তো এই যে আমরা খেতে বসে গিয়েছি, এখন বাজতে হচ্ছে 2:05 বাকি। এখানে সুস্মিতা বসেছে, তো সুস্মিতা অনেক কিছু খায় না, ঠিক আছে। চাটনি খায় না, বেগুন ভাজা খাবে না, বাঁধাকপি খায় না, খাবে শুধু ডাল। তো ওই যে ডাল দিয়ে ভাত খাচ্ছে। আর এখন দিদি আবার বাটি আনতে গেল মনে হয়, ওই মাছ ফাছ দিবে। আর আমরা সব কিছুই খাই, ও বড় হবে যখন তখন সব কিছু খাওয়া শুরু করে দিবে। তো চলো এখন দুপুরকার খাওয়া দাওয়াটা সেরে নিই। জামাইবাবু গেছে হচ্ছে জমিতে জল দিতে, জামাইবাবু আসবে, দিয়ে দিদি জামাইবাবু খাবে, মায় যে এখানে বসে রয়েছে মাও খাবে। তো সেটাই, তারপরে আবার বেরোবো আমরা ঠান্ডার মধ্যে। বাবারে মনে হচ্ছে বলেই ভুল করে বলিছি, জানতাম না তো এত ঠান্ডা এখানে। আর এদিকে চলছে একটা ধামাকাদার ভিডিও, বই। কেমন আছেন? পুরি ফুলাইছেন। 2 মুটকি কি ব্যাপার? এখন বসে গেলে জামাইবাবু কাটছে, আমি এটুকু বলেছি, এতটুকু বুঝে বুঝে। আর জামাইবাবু তাহলে ভাইরা বাড়ি যাওয়ার জন্য আর মারা সব কেটে রেডি, তাই কি জামাইবাবু এসে তারপরে আবার এই কটা তাও কাটতে হতো, তাই না? তারপর গেলাম, সেই ব্যাপার। আসলে আমার কাছে আটিগুলো অনেক বড় বড় মোটা মোটা পড়েছিল না, আর ওইদিকে আটিগুলো একটু চিকনি চিকনি, আমি তো ছোট দেখছি। আসলে সেটা না, জামাইবাবু মোটকা চুটকা বড় সড়ো, তো হাতে আটিগুলো একটু কেটে করে গেছে। বাবারে হাওয়া নাকি। আমি আবার চলে গেলাম ঘরে। তো এইদিকে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন বাসে হচ্ছে, দাঁড়া ওইদিকে বলি, 5:20 বাকি। তো আমরা রেডি হয়ে গেছি, সোয়েটার পরে নিয়েছি, কারণ হচ্ছে এখন ঠান্ডা লাগবে, ঠিক আছে। আর এই যে দেখা যাচ্ছে না, এদিকে আসো একটু দেখে নি, মানুষ আমার পাশে আছে। আচ্ছা এই যে নাও। তো এইদিকে হচ্ছে দিদিও রেডি হয়ে গেছে, জামাইবাবুও রেডি, বরকার অনরাও রেডি।
বরকারণরা যাচ্ছে, ঠিক আছে, যাবে না প্রথমে বললো, তারপরে আবার যাবে এখন। তো আমরা সকলে মিলে বেরোচ্ছি, দেখা যাক কোন গাড়িতে কে চাপছে সেটা নিশ্চয়ই শেয়ার করবো। আর মামিমা ওইদিকে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে মামিমা, তাই উনুনে আগুন পাচ্ছে। টুপি নিয়ে নিয়েছে সব, কানে ঠান্ডা লাগবে তার জন্য। এই তো ঠান্ডা লাগবে না, কিছুই তো পড়া নাই, ঠান্ডা লাগবে না। হ্যাঁ আসে পড়ে ও তো থাকবে মিডিলে, তাও তো চারটা থাকবে মিডিলে, মানে কয়টা, চারটে একসাথে মিডিলে। ও বরকা মানে আমাদের এসে হ্যাঁ নাকি সামনে। দেখা যাক কে কোথায় চাপছে, কে কোথায় চাপবে? দেখছি কোথায় কে চাপছে। দুটো গাড়ি, মানুষ 6টা 7টা 8টা 8টা মতো আছে। 8টা না, চারটে, আমরা 3টে 7টা, 4 আর 3 7টা 7টা আছে মানে 2টা গাড়িতে। এখন দেখা যাক কে কোথায় চাপে, ঠিক আছে। কোথায় পরেও তো নি, এইখানটাতে রাখা ছিল। হ্যাঁ তুমি এক পকেটে রাখো আর এক পকেট দিয়ে খুঁজে বেড়াও। কানপাটি লাও, ব্যাগে আছে। তুই কানপাটি নিয়ে নিয়েছিস, কিন্তু আমারই একার কানপাটি নাই। দুটো আছে নাকি তোমার? দাও দুটোই নিলাও, আমি একটা নিয়ে নেবো এখন। ও ব্যাগেই তো নিতে হবে না। এটা আছি, আবার রাতে দেখা হচ্ছে। এখান থেকে গাড়ি চাপবে নাকি? ও সেই কি ধোয়া দেখো, টোলা টম্বল বেরিয়েছে সব। এই যে আমরা এখানে এই যে 4 জন রয়েছে, এই যে একজন আসছে সেই। আর মামা তো একেবারে সেই, মানে কি বলবো। তুমি কে, কোন নেতা, কোন নেতা তুমি? মানুষ আমার পাশে আছে। পাশে আছে? ও আমরা পাশে শুনেছি, পাশে আমি পাশে পাশে। এ মা সাইকেলটা তুললো না যে? আচ্ছা হ্যালো, কে কে চাপবে চাপো। জামাই বাসুক ইস বাবা, 3 জনকে নিলে আমি ওইখানে জামাই বাবুটাই আমি চাপবো না। না না মাথা খারাপ, আমি চাপছো না। আমি যাইব দিদি, আর আমি চালিয়ে আসছি নাকি? ওইটা হন্ডা সাইনটা হলে তাও মোটামুটি একটু, এটা পারি না, এটা পারি না। হন্ডা সাইনটা তাও একটু, ওটা তাও একটু পা পাওয়া যেত, এটা তো পাও পাওয়া যায় না, পা পাই না। না এইচএফ ডিলাক্স ছোট গাড়ি। না না ও ঠান্ডা লাগবে। ও সব সব এক ফ্রেমে, সব এক ফ্রেমে, ঠিক আছে। ওই যে এই যে এখানে এই জায়গা যা ছবি উঠবে না, বলে কি সেট। চলো খেলেগা ফ্রি ফায়ার। তো এদিকে এখন হয়ে গেল আমাদের মানে সব বাজার টাজার কমপ্লিট। এখন ঢুকবো দিদি বাড়ি, অনেক লেট হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে। বাজার কমপ্লিট, বাজার করলাম, বাজার কমপ্লিট। ঠান্ডা একেবারে কুলকুল হয়ে আছে। নতুন বাড়ি
ফাইনালি আমরা চলে এসেছি বলে সুন্দরী। অন্ধকারে কি করছো? অন্ধকারে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? অন্ধকারে দেখতে পাচ্ছ কি? অন্ধকারে কি করছো? সব অন্ধকারে দেখো কি ধোয়া মোয়া হয়ে গেল। অন্ধকারে দেখতে পেয়েছি না আমি তো মানে শলকের কাছ থেকে এসে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা দেখছে কি করে কে জানে বাবা। চোখ ঝলমলে আছে বেশি, চোখের পাওয়ারটা আছে বেশি। চোখলাই তুমি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসো সব। খাচরা আমরা ফোন করিনি, কে খাচরা রে? দাও ধরাও। ওই তো এখন গার্জেন, এটা এখন গার্জেন হচ্ছে এইটা। হ্যাঁ বললাম না, আমি জানি কাকে দিতে হবে, তো তুমি কাজের দেখানো। জুতোগুলো কেমন না ঘরে ঢুকে যাচ্ছ তুমি? চেয়ে বসে আছে গোপাল, এখন খাবার খাচ্ছে। লেবু, এই দুধ আর লেবু দেয় নাকি রে? টক হয়ে যাবে। দুধ আর লেবু দিয়েছে। ও ফাইনালি এসে পৌঁছালাম, এখন বসবো। দিদি করছে রান্না বাড়ি আর জামাইবাবু খাচ্ছে ভাত। মুড়ি বলতে আসে না, না ধোয়া কেন, ধোয়া ছিল। বস সুস্মিতা। ও ব্ল্যাঙ্কেট পাতা তো, এখানে হেভি গরম লাগছে কিন্তু। তাই তো, আগের দিন যা গরম লাগছিল ওটা ফাঁকা কেন? ওটা কোনো ব্যাপার নাই, ফাঁকা থাকলে। ব্ল্যাঙ্কেট পেলে আমার পিছনে দেখো কে কে। ওই কি খবর? বা সেই না বলছে কাকিমা তো পড়ে যাবে, তাই বলছে। আনলাম না বাবা, তোর গায়ের পরেই পড়বানি, চিন্তা নাই। বলছে একসাথে এসছি, ওইটা তোমরা চলে গেল তো। বাবা বলছে যে এখনো তো দেরি আছে, দিব এখনো পরশুদিন আসবো আবার। হ্যাঁ হ্যাঁ সবাই বলছে, আর এত দিচ্ছে যে আমার কলসি ভরে গেল, তাই করছে। খুব বকছে ওরা। না এবার তোমরা চলে এলা দি, তারপরে ও বলছে আরে একসাথেই আছি। কি বললো বলছে পরে এসে দিচ্ছে। আনলাম পরে, হ্যাঁ আমি বললাম এই ওরা থেকে ওরা চলে গেলে কি আর আসবে না? বলেছে তো আসবে, আমরাও তো আসবো না কিনা, আমরাও থেকে যাবো বল। তারপরে ছাড়লো, দিয়ে তারপর কাকিমা পড়ে যাবে। যদি মশারি কোথায় কিনলো? কত নিয়েছে? আরে তোর চোখে তো নাগিন গুড়ির মতন ছটা মারছে রে। দেখি জুম করি, ওই দেখ জুম করলে দেখো তাই আছে। বসে গেছে না সুইটি কিন্তু বাপের ভালোই বিটি, পয়সা বাঁচি শেষ করে দিলি। আপেল দেয় না, আর দেয় না, আগে দিত এখন আর দেয় না। কি হবে নেক্সট নেক্সট চলে এসছে, নেক্সট নেক্সট ধরা পড়ে গেছে চোর, চোর ধরা পড়ে গেছে। তো এখনই চা হলো, এবার সিঙ্গারা হলো, তারপর জল হবে, দিয়ে চা গিয়ে ভিতরে গিয়ে একদম একটা সিঙ্গারা চুরি হয়ে গেল। ওই যে হাতে আছে, তো চা গিয়ে একদম ভিতরে ফট করে ফেটে যাবে। চুরি করে লাভ পাবো না। ও ও আর সময় সব দেখতে ভালো লাগে। খেয়েছি দেখতে হবে না, খাবার তোমরা দেখতে পাও। খেয়েছি দেখতে হবে না, বেশি তাকাস না, ভেজে দেবো কিন্তু। কেন মরে যাবি।
আয় যে এই কোথায় গেলি? এই দেখো দুইজনের শুরু করে দিচ্ছে, বাকি সব কটা বাইরে চলে গেছে। একে বলছে কি খাবি, এ কিছুতেই বলে না কি খাবো। ফুচকা তো এখানে পাওয়া যাবে না, দূরে যাবে। মাছ, মাংস, তুমি এখন ও যেটা খেতে চাইবে তুমি এনে দিতে পারবা কি? আচ্ছা এটা হচ্ছে আমার বাগনি। ভাগ্নি। হুম, আর দেখো লজ্জা কত, এটা বড়টা ও এখন এর পুতুল দিয়ে খেলে। আর স্কুল গেছিল, কোনো খেলায় নাম দেয়নি। নাম দিতে হবে, আমরা অনেক প্রাইজ পেয়েছি। এবার দিবে, এবার দিবে। আর আমি এদিকে চশমা পরেছি। এবার ভাই, ঠিক আছে, এবার বেশি সুন্দর। ওইদিকে ঠিক আছে, লাইট। কি করছে আরেকজন? আচ্ছা সেই আগে কষ্ট দিয়েছিলাম, কি করেছিস? ম্যাঙ্গো কি কিনেছিস বল? ম্যাঙ্গো হুম, চলো টাটা। তুই যাবি না? তো এখন আমরা বাড়ি বেরোবো, তো রেডি হয়ে গেছি। এই যে সব মুড়ি টুড়ি দিয়ে রেডি। মন খারাপ হয়ে গেছে সুইটির, তো আরো মন খারাপ হয়ে গেছে। সুইটি তো ডাইরেক্ট বলেই দিয়েছিলাম আমি বাড়ি যাব। ঘুম পাচ্ছে, সব হালকা ঘুম পাচ্ছে। ওখানে আসর বসেছে, এখন আমরা বেরোচ্ছি। আমি মাহবাদী সেজে নিয়েছি। এই যে কানে অনেক ঠান্ডা লাগবে না, সোজা বাড়ি, একবারে দিদির বাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি দিদিদের বাড়ি। এক দিদির বাড়ি থেকে আরেক দিদির বাড়ি চলে এলাম। ঠান্ডাতে সব টুকরা লেগে গেছে, হাত হয়ে গেছে বরফ, কোনো সেন্স নাই। ঠিক আছে, এদিকে সব লেগে গেছে ঠান্ডা। আর ভিডিওটা শেষ করছি, টাটা। সবার নাক লাল হয়ে গেছে, সবার। বরফ হয়ে গেছে না কি বিয়ে? অন্য কিছু। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সকালবেলা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো বাই। না